রাত 12টার দিকে মামুনের এক পাড়া ছিল, পরে আগুন লাগা দিচ্ছে কাহা ধরতে পারিনি। পরে নেমে টেমে যারা 2টার দিকে আমরা তদন্ত করছি। এই সময় আমার এই পাড়াতে আগুন দিচ্ছে। পরে আমরা সব জনগণ লাগে ফায়ার সার্ভিসে খবর দিচ্ছি। 2-3 টাকা পর হেঁটে হেঁটে গরু আসছে, গরু খাওয়ানোর মতো আর পয়েল নেই। আজকে গতকাল রাত্রে আনুমানিক 12টার পরে আমাদের পূর্ব মাদনগর সোবান ভাইয়ের পোয়ালপালাতে আগুন দেওয়া হয়েছে, আমাদের মাউন চাচার পোয়ালপালাতে আগুন দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই দুর্বৃত্তরা পূর্ব মাদনগরের 15-20টি পোয়ালপালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু প্রশাসন এদের ধরাছোঁয়ার বাইরে থাকে, এদেরকে ধরতে পারে না। আমার অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি এই দুষ্কৃতকারীদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য। কারণ কৃষকরা বহুত কষ্ট করে এই তাদের গবাদি পশুর জন্য খাবারগুলো সংগ্রহ করে, এগুলো নষ্ট হয়ে গেলে আর 1 বছরের মধ্যে পূরণ করা সম্ভব হয় না। মানুষের খাবারের অভাব হলে তারা বাজার থেকে চাল ডাল কিনে এনে খেতে পারে, কিন্তু গবাদি পশুর খাবার যখন সংকটে পড়ে তখন এটা কিন্তু পূরণ করা সম্ভব হয় না। তাই প্রশাসনের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা অতি সত্বর এই দুষ্কৃতিকারীদের ধরে আইনের আওতায় আনবেন এবং সঠিক বিচার করবেন। আমার কমপক্ষে এখানে 30 থেকে 35 হাজার টাকার মানে খ্যাট ছিল, যেটা হলো গরুকে খাওয়ানো হতো। সেটা দুর্বৃত্তরা গতকাল রাত্রি 1:15টার সময় এটা আগুন দিয়ে পুরা দিয়েছে। আর যার কারণে আমরা খুবই গবাদি পশুর খাবারের সংকট ফিল করছি, যার এটা কখনোই পূরণ হবে না 1 বছরের মধ্যে। গত বছরে এরকম প্রায় 15 থেকে 18টার মতো পালা পুড়িয়ে দিয়েছে, যেটা কোনোভাবেই কেউ বলে এটার কোনো সুরাহা করতে পারেনি বা আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। আমি গরিব মানুষ, আমি 2টা গরু ভর্তি পালা খাই। তো আমার এই জায়গাতে হলো নিম্নে 30-35 হাজার টাকার পোয়াল ছিল, কিন্তু এইভাবে শয়তানি করে আমার পোয়ালগুলান পুরা দিছে। কিন্তু আমি গরু ভর্তি এখন খুব অভাবে আছি।